যদি লম্বা লুজ মোশন হয় এগুলো নিয়ে খেয়ে ফেলো, সাথে সাথে এটা ভালো হয়ে যাবে। বাবা খালাক্তা হাযা বাতিলা। আর আপনারা তো ভাসতেছেন সব নিয়ামতের ভিতরে। আল্লাহ জিকির করব, তাসবিহ করব, সকালে কোন সময় তাসবিহ করব সেটাও তিনি বলে দিয়েছেন। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 24 ঘন্টা জিকির করো। সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। নামাজ যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে না। সেই দলে নামাজ থাকবে না ওই দল আমরা করব না। এটা মুসলমানের দল না। রাজি আছেন মুসলমান? একটা দল আছে দেখবেন ওদের প্রথম ঘর হলো কোরআন। প্রথম ঘর কি? দ্বিতীয় ঘর হাদিস, তৃতীয় ঘর জোরে জোরে কিছু নাই। এখন ছেলেরা আমাকে জিজ্ঞাসা, হুজুর ইসলামের জন্য কোন দল করবো? আপনারা বলেন তো কোন দল? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? এই আন্দোলনে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারা? ঠাকুরগাঁয়ের হিন্দুদের হাতে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে দিয়েছে কারা? হ্যাঁ, আমাদের এই ভাইদের অবদান কম নয়। আল্লাহ ডানপন্থীদেরকে এক করে দেন। জোরে বলেন আমিন। আমি পরামর্শ দেব ফখরুল ভাইকে, আপনাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ে বিএনপির মেনে প্রস্তার ভিতরে নামাজ ঢুকান, কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ইসলামের সাহিত্য ঢুকান। আমরা মৃত্যুর পরে পরিচয় দিতে পারবো না আমরা ইসলাম করতাম না। আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলমান। কবরে রেখে আসা হলে প্রথম প্রশ্ন হবে মার রব, তোমার রব কে? কে রব? আপনি বলবেন আমার রব প্রতিদিন গাঁজা খেত, আমি অমুকের সেনা, ভয় করি না। আর সেনা, সেনাপতি যদি মারা যায় তুই জীবিত থাকস কেমনে? আমাদের সেনাপতিকে আমরা কার সেনা? না, কোথেকে পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন এটা? আমরা সবাই রাসূল সেনা, ভয় করে না। পুলিশ মামলা পাইছেন কোথায়? একজন সাহাবী এটা কখনো বলেন নাই। আমরা সব আল্লাহ সৈনিক, আমাদের সেনাপতি আল্লাহ। আল্লাহ ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলই সবসময় বিজয়ী হয়, ঠিক কি না? আমাদের সেনাপতিকে আরো জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, যখন রাসূল জীবিত ছিলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30 নাম্বার। হে নবী আপনিও মরবেন, আপনার আগে যত নবী ছিলেন সবাই কি হয়েছে? মারা গেছে না? ফাইম্মা তাও কুতিলা, আপনি যদি মারা যান অথবা হত্যা হন, আপনার তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? অমাইয়াম খালিদ আলা আকিবাই ওয়ালাইয়াতুল্লাহ শাইআ সানাজিল্লাহু শাকিরিন। কেউ যদি রাসূল মারা গেলে আগে ফিরে যায় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। শুকরিয়া আছে যেখানে নিয়ামত আছে। উত্তরবঙ্গের লোকেরা শুকরিয়া আদায় করে, এই জন্য নিয়ামত বাড়িয়ে দেন কি? আরো জোরে বলেন আল্লাহ। একটু চিৎকার করে বলেন দল ইসলাম ছাড়া কোনটা করবো না। রাজি আছেন? রাজি আছেন? আমরা রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত মানি না। ছিল কার কবিতা না কার কবিতা চুরি করে? তোমার তো জন্ম হয়নি যখন আমাদের বাংলাদেশ হয়েছে, ঠিক কিনা? 1940 সালে তিনি ইন্তেকাল করেছেন, হত্যা পেয়েছেন। তো উনি এটা লিখলেন কেমন? কথা বলেন। এরপরে লিখেছো আরেকজনটা চুরি করেছো, সুরটাও তো তোমার না। সুর হলো লালনের। চুরি ডাকাতি করে জগাঠি চুরি করে একটা রেখে বসে আছে। ও মা তোর বদন খানি মলন হলে, মলিন হলে আমি নয়ন জলে ভাসি। অর্থ কি? সে তার কালিমার সাথে তুলনা করেছে। এটা নির্ভেজাল একজন হিন্দু ভাইয়ের লেখা। এটা কোন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে, জাতীয় সঙ্গীত যদি হয় সেটা পাতায় আদায় করে দিলে হয়। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই। কত সুন্দর সুন্দর লেখা নজরুলের কলম থেকে বেরিয়েছে কিনা? আল্লাহ
মক্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যাবে না। ঠিক না বেটি? মুসলমান হতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আর চিৎকার করে বলি আমিন। তসবিহ করবেন কার? সূরা আহজাব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও। রবি ঠাকুরের একটা অপরাধ না, চারটা অপরাধ। কয়টা? 1996 সালের আলোচনা এখন রাখছি। প্রথম জাতীয় সঙ্গীত নিয়ে কথা আমি বলেছি। আমি বলে হাওড়াগঞ্জে আমি আসতাম, বন্ধ করে দেওয়া হয়েছে। ঠাকুর গায়ে আমি আসতাম, বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময়কার টিউনো সাহেবকে দেওয়া হলো, উনি রবি ঠাকুরের বিরুদ্ধে এই বলেছেন। টিউনো বললেন যা বলেছেন খণ্ডা মাত্র। আমি বলেছি, সে বলেছে আমরা নাকি মূর্খ। 7 কোটি বাঙালি রেখেছ মানুষ করে, রেখেছ মূর্খ করে মানুষ করনি। সে বলেছে এরা তো কথাই বলতে পারে না, এদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়ার দরকারটা কি? সিরাজের বাংলাকে ছোট্ট করেছে রবি ঠাকুরেরা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে এই বিশাল রাজ্যটা ছিল আমাদের। সেটাকে ভেঙে ছোট্ট বাংলা করেছে এদের ষড়যন্ত্রের কারণে। আর যে নবাব সলিমুল্লাহ 600 একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিল, তার কোন উদযাপন সেখানে হয় না, তার জন্য দোয়া হয় না। এই খবিশের জন্য সেখানে অনেক কিছু করেছে এত বছর পর্যন্ত। শুধু সেটা না, পাবনার ফরিদপুর থানাতে 650 বিঘা জমি এই ঠাকুরের নামে বরাদ্দ করা হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় করার জন্য। আমরা হতে দেব না, আমরা হতে দেব না। এখানে বিশ্ববিদ্যালয় হলে নজরুলের নামে হবে। ঠিক না ঠিক? নজরুল শুকরিয়া আদায় করতো কার? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, আমি চাই না মানি আল্লাহ। আর আওয়াজ নাই, জোরে বলেন। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মুরে করিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ। আর আমাদের ঠাকুর সাহেব কি বলেছেন? আমারও পরানো যাহা চায় তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু কি তাই? আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসি আছি ভালো। যে দিল তাকেই চিনলে না, কি অদ্ভুত। আপনি এক বাড়িতে গেলেন, বাড়ির ঘরণী সুন্দর মাছ রানলেন, আপনি তরকারি খেয়ে বললেন ও মাছ, তুই কি স্বাদের মাছ, কত আরামের মাছ, তুই তোর ভিতরে এত স্বাদ হইল কেন? ওই বাড়ি আপনারা কি বলবে? কি বলবে? পাগল। যারা আল্লাহ চিনেন এরা পাগল, এরা উন্মাদ, এরা পোকার সাথে বাস করে। এদের কি আশীর্বাদ কেউ হতে পারে না। তসবিহ করতে পারে তা তসবিহ আল্লাহ শিখিয়ে দিয়েছে। কয়টা তসবিহ? কয়টা? কেমনে করবে? নাকি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা চিৎকার করে তাসবিহ করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। বুখারীর বর্ণনা, উদুল্লাহ তাতাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাওল, গোপনে কাকুতি মিনতির সাথে আল্লাহকে ডাকো, উচ্চ স্বরে আওয়াজ করে নয়। কোন বড় মানুষের কাছ থেকে কিছু আদায় করতে হলে ছোট হতে হয়, ঠিক না ঠিক? একটা দাবি নিয়ে গেছেন পৌরসভা চেয়ারম্যানের কাছে, গিয়ে বলেন ওই চেয়ারম্যান দিবি কিনা কর, নইলে পিছের আমরা ঘুরে ফেলবো। দিবে? চেয়ারম্যান পুলিশের ফোন দিয়া আপনারটা খুইলার ব্যবস্থা করবে। আর যদি দিয়ে বলেন স্যার আপনি যে কত বড় দাতা, কত মহান আপনি, আপনি দানবী, আপনি গরিয়ান, আপনি মহিয়ান, we have thanked you man for you give us little road please, আমরা আপনার কাছে এসেছি, আমাদেরকে দেখতে আপনি ব্যবস্থা করে দেন, আপনি যদি দেন আমরা চিরদিন ধন্য থাকবো। চেয়ারম্যান খুশি হবে না বেদা? তবু তো করে আগেও দিচ্ছি এখনো। আর আল্লাহর সামনে আপনি কি সর্বনাশ, কি আজীব, কি পাগলের দশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের 3 মাসের মধ্যে ইবনে মাসউদ সিরিয়া সফরে গেলেন। যোহরের নামাজ পড়ে তিনি বসে আছেন। নাম শুনছেন তো? কি নাম বললাম? কি নাম? এই নামটা শুনলে আমার চোখে পানি ঝরে। রাসূল এত ভালোবাসতেন এই মানুষটাকে। রাসূল বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করলে মনে হয় জিবরাইল আমিন তেলাওয়াত করতেছে। ছোট্ট খাট্ট সাইজের একজন মানুষ। একজন সাহাবী বলছেন ইবনে মাসউদ আপনার পাটা ছাগলের মতো, ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলেন এই সাহাবী শোনো, এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের পা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সাহাবীদের জীবন পড়বেন। একজন সাহাবীর দিন সারা পৃথিবী শোধ করতে পারবে না। তাদের মতো শ্রেষ্ঠ জীবনী আর কারো হতে পারে না। কখনো সাহাবীদের সমালোচনা যাবে না, কখনো না। প্রতি জুমায় আমরা এটা শিখি, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহি আবগাদ। সহিহ বর্ণনা, এটা সব বর্ণনা সহিহ, সিলসিলাতুস সহিহের ভিতরে সব বর্ণনা এই হাদিস সহিহ এসেছে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহি আহাব্বাহুম। আপনি রাসূল বলছেন যে সাহাবীকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো। আলহামদুলিল্লাহ। ইবনে মাসউদ যোহর পড়লেন, যোহরের পরে সিরিয়ার মসজিদের লোকেরা পড়ছে সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, জোরে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন আতারিফুনি, তোমরা কি আমাকে চিনো? যখনই কেউ বলে আমাকে চিনো নাকি সবাই তার দিকে তাকায়, ঠিক না ঠিক? সবাই তাকাচ্ছেন, কেউ চিনতে পারছেন না, কারণ তখন তো আর ইন্টারনেটের যুগ নয়। তিনি পরিচয় দিলেন, আমার নাম হলো ইবনে মাসউদ, সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবীদেরকে প্রাণীরা চিনতো, প্রাণীরা চিনতো, জঙ্গলের হিংস্র প্রাণীরা চিনতো। সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলে গেলেন, আর জঙ্গলের ওই হিংস্র প্রাণীদেরকে বলেন ইন্না হাহুনা নাজিলুন, আমরা নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবী। সব খ্রিস্টানরা মিলজুল করে মুসলমানদেরকে জঙ্গলে থাকতে দিয়েছে। দেখে জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, বিষাক্ত সাপ। সাহাবী দাঁড়িয়ে বললেন হে জঙ্গলের প্রাণীরা, আমরা রাসূলের সাহাবী, আমরা এখানে আসলাম, তোমরা সবাই চলে যাও। আফ্রিকার লোকেরা থেকে বাঘ বাঘটা মুখে নিয়ে, সিংহ সিংহের বাচ্চা মুখে নিয়ে লাইন ধরে বেরিয়ে যাচ্ছে। আফ্রিকার লোকেরা এই অবস্থা থেকে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। তিনি বলেন রাসূলের যে জায়গায় ভিজানো দোয়ানো হয়েছে জায়গাটা শুকায় নেই, কবরের মাটি এখনো কোরআন হয়নি, এখন ইসলামে বেদাত শুরু করেছো। লোকেরা বলল কি বেদাত? বলছে আমরা কোনদিন এই তাসবিহগুলো জোরে পড়ি নেই, আমরা নামাজ পড়ে তাসবিহগুলো হাতে পড়ি আস্তে আস্তে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত গোপনে পড়ি তত বেশি কবুল করবেন কে? তবে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, ও নবী বলে দাও
যারা তসবিহ করে ঠোঁট লাড়ে, আমি আল্লাহ নিজে তাদের সাথে থাকি। সব সময় ঠোঁটটা লাড়বেন। তিন ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কোন জিনিস দুনিয়াতে আখিরাতে আর হতে পারে না। প্রথম বুখারী বর্ণনা, প্রথম লিসানান যাকিরান, সব সময় জিকির করবেন কা? আল্লাহর জিকির। সব সময় জিকির থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আর থাকবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। দুই নাম্বার যাওজাতান সালিহাতান, যার ঘরে নেক বিবি আছে। নেক বিবি কিভাবে বুঝবেন? আপনি যাকে দেখলে আপনার মন খুশি হয়, সে খুশি, আপনিও খুশি। আপনি ঘর থেকে যদি বের হন, হাফিজিনা লিল গায়ব, আপনার জিনিসগুলো সে হেফাজত করে। আপনার অগোচরে কাউকে হেলো কয় না, হেলো ডার্লিং তুমি কোথায়, এটা কয় না, হেফাজত করে। দ্বিতীয়, আপনি যখন অনুপস্থিত থাকেন, সে নিজের চরিত্রকে হেফাজত করে। আল্লাহ আমাদের সবাইকে এরকম বিবি দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। এই বিবি তার ঘরে আছে। আর যার ঘরে আছে কালবান খাশিয়া, আল্লাহকে ভয় করা অন্তর। ভয় করবেন কাকে? ভয় করবেন কাকে? গোলাম আযম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আপনি কি সরকারকে ভয় করেন? তিনি উত্তর দিলেন, মানুষকে যে ভয় করে সে মুশরিক। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ? জায়েজ? এখন ডাক্তার শফিকুর রহমানের একটা কথা নিয়ে অনেকেই একটু প্যাচ খেলা। তিনি একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, একজন নেতা করতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুম তুলাকা, তোমাদের জন্য আজকের দিনে কোনো প্রতিশোধ। অনেক লাভ হয়ে না, না এগুলো দিচ্ছেন কেন? তসবিহ হাতে না দানা দিয়া? কোনটা দিয়া বলেন? জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, দানা তসবিহ ইবনে হিব্বানের বর্ণনা এসেছে। কেউ কেউ এটাকে সহিহ বলেছেন, কেউ কেউ এটাকে সহিহ বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, ইবনে হিব্বানে হাদিস এসেছে, রাসূল একজন সাহাবীকে তসবিহ টিপতে দেখতেন, তিনি তাকে নিষেধ করেন। অতএব এই ব্যাপারে রীতিত হওয়ার কোনো দরকার নাই। তবে হাতে গণলেই লাভ। এই করগুলো কিয়ামতে সাক্ষী দিবে। যখন বলবেন সুবহানাল্লাহ, এটার গায়ে লেখা হয়ে যাবে সুবহান, আলহামদুলিল্লাহ এখানে লেখা হবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এখানে লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাস হাতে গণবো, কোনো অসুবিধা নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। এবার মাপ চাইবো, মাপ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন 153 সূরা আলে ইমরান, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনি যদি কোমল হৃদয়ের না হতেন, কেউ আপনার কাছে থাকতো না, আপনার থেকে সব দূরে সরে যেত। মানুষকে মাফ করে দেন, তাদের জন্য মাফ চান। কাকে বলছেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। মাফ আছে যেখানে রহমত বেশি। তবে খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা। আমার ভাইয়ের ভাইকে ধরেন আপনি মেরে ফেললেন, এখন ওনার আম্মা মাফ করতে হবে, আব্বা মাফ করতে হবে, ঠিক না ঠিক? উনি যদি মাফ না করেন, ওনার আব্বা আম্মা যদি মাফ না করেন, অন্য কেউ মাফ করার অধিকার রাখে না। আমাদের দেশে একটা নিয়ম বেরিয়েছে, সরকারের কাছে, প্রেসিডেন্ট সাহেবের কাছে কি চাওয়া? কি চাওয়া? ওই প্রেসিডেন্ট মাফ করার কে দিয়েছে তোর অধিকার? ইসলামিক ভাবে তার কোন ভিত্তি নেই। আপনি যার সন্তানকে খুন করেছেন, তিনি ক্ষমা করবেন। আর যদি তিনি বলেন না ক্ষমা করবো না, রক্তমূল্য দাও, রক্তমূল্য দিতে হবে। রক্তমূল্য কি? 90% হুজুরে জান না রক্তমূল্য কি। কি রক্তমূল্য বলুন তো? হ্যাঁ, জীবনের বদলে জীবন হলো রক্তমূল্য। এটা তো কিসাস। জীবনের বদলা জীবন কি? কিসাস। রক্তমূল্য কি? দিয়াত কি? দিয়াত হলো যদি একজন মানুষকে আপনি মারেন, 50টা ওট পেটে বাচ্চাওয়ালা আর 50টা বাচ্চা ছাড়া, এই 100টা ওট তাকে দিতে হবে। কয়টা? 100টা। আর যদি ওট না পান, 50টার পেটে বাচ্চা আছে আর 50টা বাচ্চা ছাড়া, এগুলো বোধহয় 20-30 হাজারে পাওয়া যায় নাকি?
কত লাগবে? কত লাগবে? কোন গ্রামের পাশে মরা কোন লাশ পাওয়া গেল, ওই গ্রামের সর্দারকে তুলে এনে জিজ্ঞেস করা হবে এই লাশ সম্পর্কে তুমি কি জানো। তিনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন, তিনি সহ ওই গ্রামের সবাই মিলে ওই মরা লাশের পরিবারকে রক্তমূল্য দিতে হবে। জান নেয় এত সহজ না, এত কঠিন আযাব আল্লাহ কোনো কিছুর জন্য ঘোষণা করেন নাই। পাখির মতো গুলি করে মানুষ মারবি আর আল্লাহ তোকে এমনি ছেড়ে দিবে। আল্লাহ বলেছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর, আমি নিজে পাপিষ্ঠদের থেকে প্রতিশোধ গ্রহণ করি। প্রতিশোধ গ্রহণ করেন কে? আল্লাহ নিজে। আমাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন কে? আল্লাহ নিজে। আপনি মানুষের জীবন রক্ষা যদি কেউ করে, কান্নামা আহইয়ান নাস জামিয়া, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব, সেই সওয়াব আপনাকে দান করে দিবেন কে? রাসূল শুয়ে রেস্ট নিচ্ছে, ইহুদি এসে তলোয়ার ধরেছে, হে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? রাসূল বললেন আল্লাহ। বাঁচাবে কে? আমাদের একজন মাওলা আছে, কাফেরদের মাওলা সূরা মুহাম্মদ, লা মাওলা লাহু, কাফেরদের কোনো মাওলা নাই, আর আমাদের একজন মাওলা আছে। বিপদে পড়লে কাকে ডাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো বিপদে পড়লে কোন দোয়া পড়বেন বলেন তো? যে কোনো বিপদ দোয়া এই নামগুলো ইউনূস সাহেবকে পড়ে দেবেন, লা ইলাহা। এখন আমাদের ওই দানির জন্য এত ভেজাল হয়েছে, এই দোয়াটা যে পড়তো তাও পড়া বাদ। বিপদের দোয়াও সেখানে পড়া বাদ দিয়ে দিচ্ছে। এই দোয়াটা কে পড়েছিলেন? ইউনূস আলাইহিস। এটার চেয়ে অসাধারণ দোয়া কোরআনে আর একটাও নাই। রাসূল বলেছেন এই দোয়া পড়ার সাথে সাথে জবাব দেন কে? কে জবাব দেন? বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাসূল বলছেন যে রাতের বেলায় নামাজে দাঁড়াবে 10 বার ইস্তিগফার করবে। কয়বার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি পড়ে আমরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুন, শেষে পড়লো 10 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ার পরে সে যা চাইবে তা পূরণ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা কেঁদে উঠেছে, কি পড়বেন? আয়াতুল কুরসি পড়ে আপনার জন্য ফেরেশতা নাযিল করে দিবে। আল্লাহ পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আজকে ওয়াদা করবো প্রত্যেক দিন দর্শনের কাছে পৌঁছে দেব লা ইলাহা। পৌঁছাবেন? একটু হাত তুলুন তো, কারা কারা পৌঁছাবেন? আল্লাহ হাতগুলো কবুল করে। আমি চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামায়। এখন বলেন ভাই, আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমি যদি প্রত্যেকদিন আপনাদের জিজ্ঞেস করি ভাই আপনি আজকে কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আজকে ইসলামী সাহিত্য পড়ছেন, আজকে সমাজ কল্যাণমূলক কাজ করছেন, তাহলে আপনার কাজগুলো রেগুলার হবে না ইরেগুলার হবে? এরকম লোকদের সাথে জড়িত হতে আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? আমরা একজন ভাই আরেকজন ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবো। আমরা জমিনটাকে আল্লাহর কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিব। আজও আমাদের মসজিদগুলো খালি, অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, ঠিক না ঠিক? সেই নামাজের ফল সবচেয়ে বেশি ফজর, সেই ফজরে মুসল্লি কম না বেশি? রাসূল বলেছেন যারা ফজর পড়ে না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। যারা এশা পড়ে না এরা মুনাফিক। আর যারা ফজর পড়ে আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব গ্রহণ করে নেই। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিকরাতিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন। একটু জোরে জিকির করেন লা ইলাহা
আমির বলেছেন সাধারণ ক্ষমা। হ্যাঁ, আমিরকে জিজ্ঞেস করা হলো আপনার বাড়ির অ্যাড্রেস তো লেখেন নেই। তিনি বললেন আপনাদের রানী গত 13 বছরে আমার 600 বাসায় রেখেছে, কয়টার অ্যাড্রেস লেখো। শেষে আমাদের নিরাপত্তা বাহিনীর লোকেরা বললো আপনার অ্যাড্রেস লেখার দরকার নেই। এরকম ভাবে আমরা, আমার এই ভাই আসছেন, এই ভাই আমাদের এই ভাইদেরকে আপনারা চিনেন, এনাদের পক্ষ থেকে সালাম নেন। অনেক দূর দূরান্ত থেকে আপনার ভাইরা এসেছেন। আমি জানি আপনারা আরো দেরি হয়ে গেলে আপনাদের ফিরে যেতে কষ্ট হবে, সেই জন্য আপনারা উঠে যাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাবো এখনই। মিডিয়ার ছেলেদেরকে সবসময় স্নেহের দৃষ্টিতে দেখবেন। এই মিডিয়ার ছেলেগুলো অনেক ভালো ভালো পরিবারের ছেলেরা, অনেক দাম দিয়ে ক্যামেরাগুলো কিনে এই কোরআনের এইগুলো প্রচার করার কারণে নাটক এখন বস্তা বস্তা জিনিস, ঠিক না ঠিক? ওদেরকে কেউ দেখে না। এদের এই কোরআনের খেদমতের কারণে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় খেদমত করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এদেরকে আমরা আদর করবো। আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামটাকে, এই চানাচুর আল্লাহ চানাচুরে যেন আল্লাহ বরকত দিয়ে দেন, যাতে করে সবাইকে খাওয়াতে পারে আল্লাহ সেই তৌফিক তাকে দিয়ে দেন। আমরা এখন সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। দোয়াতে আপনার নামও বলবো ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ। এই লোক বেশি নামাজ পড়বে পুরো সুগম হয়ে যাবে। নামাজ পড়লে শরীর সঙ্গে স্নেহী আছে। আপনার যে যেখানে আছেন এত বড় মাহফিল আপনার জীবন নসিব নাও হতে পারে। আমরা এখন দোয়ার দিকে শামিল হব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. সামরাই চানাচুর কম্পনের উদ্যোগে আয়োজিত কুড়িগ্রামের এই রাজারহাট থানা প্রাণ কেন্দ্রে লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ আমাদের সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই আন্দোলনের শুরু যারা করেছেন, এই আন্দোলনের জন্য প্রথম জান দিয়েছেন আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, তারপরে মতিউর রহমান নিজামী, তারপরে আলী হাসান মুজাহিদ, তারপর কামরুজ্জামান, তারপরে শহীদ কাশিম আলী মিন্টু, তারপরে সালাউদ্দিন চৌধুরী সহ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যারা যারা জান দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে শ্রেষ্ঠ শহীদের মর্যাদা আপনি দান করে দেন। জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। চূড়ান্ত ভাবে সাইদের নেতৃত্বে যত ছেলে জান দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেক শিশুদের সবার শাহাদাতকে আপনি কবুল করে নেন। সবাইকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। অসুস্থ অবস্থায় যারা বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ দেশের একটি দল এদের পাশে দাঁড়িয়েছে, সেই দলের নেতা বলেছে যতজন শহীদ হয়েছে আমাদের শহীদ, প্রত্যেকের দ্বারা দ্বারে লাখ লাখ টাকা নিয়ে তোমার গোলাম হাজির হয়েছে। আল্লাহ তোমার গোলামের শক্তি তুমি আরো বাড়িয়ে দাও। সেই সাথে বিএনপির যেই ভাইয়েরা সহযোগিতায় এগিয়ে এসেছে তাদেরকেও তুমি কবুল করে নাও। এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। তাদের সবাইকে কোরআনী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা তুমি বানিয়ে দাও। আল্লাহ আমাদের যত ভাই বোন এখানে এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আজকের সভাপতি সহ যত ওলামা হযরত এসেছে, গত 16 বছর আলেমরা ছিল সবচেয়ে নির্যাতিত। আল্লাহ একজন আলেমকে উলঙ্গ করে পিটানো হয়েছে। আল্লাহ আলেমের কোমরে বেড়ি লাগিয়ে টানা হয়েছে। আল্লাহ আল্লাহ একজন আলেমকে 13 বছর অন্ধ প্রকোষ্ঠ রেখে বিষ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ আল্লামা সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি কথা অক্ষর অক্ষরে বলিতে হচ্ছে। আল্লাহ তার পরিবার পরিজনকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। গোলাম আযম রাহিমাহুল্লাহকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন মকবুল আহমদ রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। মাওলানা কামী ইউসুফকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও।
এদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না। আল্লাহ আল্লাহ এই মাঠে যত তোমার গোলাম হাজির হয়েছে সবাইকে মাফ করে দাও। আমাদের পুলিশ বাহিনী আজকের মুস্তাফিজ ভাই সহ যত ওসি দায়িত্ব গ্রহণ করেছে তাদের যোগ্যতা তুমি বাড়িয়ে দাও, সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো। যত এসপি পুলিশ সুপার সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় অবলম্বনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, তাদের জানমালকে তুমি হেফাজত করে দাও, তাদের সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ এই মাঠে যত ভাই বোন যেখানে হাত তুলেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমার মা বন্ধুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। স্টেজে যত নেতৃবৃন্দ আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যত ছেলে মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও, শ্রেষ্ঠ সফলতা তাদেরকে দান করে দাও। আল্লাহ বৈষম্য বিরোধী সকল আন্দোলনের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো, সব বিপদ মুক্ত থেকে তাদেরকে দেশের উন্নতি করার তৌফিক দান করো। ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা দেশ চালাচ্ছে তাদের যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ সব রকমের অনৈতিকতা থেকে আমার দেশকে তুমি হেফাজত রাখো, বহির্বিশ্বের আক্রমণ থেকে আমার দেশকে হেফাজত রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ শাহাদাতের মওত আমাদেরকে না দিয়ে দুনিয়া থেকে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামী দিনের নেতৃত্ব কোরআনের প্রেমিকদের হাতে তুলে দাও। আল্লাহ আমাদের সবার শাহাদাত তুমি কবুল করে নিও, মৃত্যুর সময় সবার মুখে দাঁড়ি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।